জাতির মঙ্গল কামনা করে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি শামসুল আলম মন্ডল উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, যিনি এই এলাকার পরিচয় উনি সদর উপজেলা বিএনপির উপস্থিত রয়েছেন। বগুড়া জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক এবং বগুড়া জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি মনির হক বকুল, যুগ্ম আহ্বায়ক আরিফ, উপস্থিত সাধারণ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান হাসান জাহেদ হেলাল, সদর উপজেলা খান উপস্থিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হোসেন মন্ডল, উপস্থিত যুবদল নেতা শাহাবুদ্দিন, শাকিল, সাজু, আমার সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন। উপস্থিত সম্মানিত আজকের রোজাদার ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা একটি মহান দিনে, পবিত্র রোজার দিনে রোজা রেখে এইসব শত শত মানুষ আমরা একত্র হয়ে বসতে পেরেছি। আল্লাহ পাকের হুকুমের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের সামনে সবার ইফতার রয়েছে, আমরা আল্লাহ পাকের হুকুমের জন্য অপেক্ষা করছি। এই পরীক্ষা, এই যে মুহূর্ত, এই মুহূর্তটাকেই, এই পরিবেশটাই আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ পাক দেখেন এবং আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দেখান যে দেখো আমার বান্দারা খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমার হুকুমের জন্য তারা অপেক্ষা করছে। এই যে একটি মুহূর্ত, এই মুহূর্তে রোজাদার যারা আমরা রোজাদার আল্লাহ পাকের দরবারে যে ফরিয়াদ করি আল্লাহ পাক সেটা কবুল করে নেয়। আমরা সবাই দোয়া করব, এই মুহূর্তে এই দেশের জন্য দোয়া করব, এই জাতির জন্য দোয়া করব এবং আমাদের মা দেশমাতা বেগম খালেদা জিয়া, তার জন্য দোয়া করবো উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন। আমরা দোয়া করব আমাদের ভাই জনাব তারেক রহমান, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরতে পারেন এবং আমাদের এই বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া উনি আগামী দিনের নেতৃত্ব দেবেন, বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবেন। এই হাসিনা পলাতকের পরে, হাসিনার পতনের পরে বাংলাদেশকে নিয়ে যিনি নতুন করে এখানে নতুন করে কর্মসূচি গ্রহণ করছেন, নতুন করে এই ৩১ দফা উনি জাতির সামনে উপস্থাপন করেছেন। এই বাংলাদেশকে নিয়ে উনি এগোতে চায়, বাংলাদেশকে উনি নতুন করে সাজাতে চায়। এই জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা তাকিয়ে রয়েছে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের দিকে। উনি যেন বীরের বেশে, উনি যেন মাথা উঁচু করে উনি বাংলাদেশের মাটিতে ফিরতে পারেন, এই প্রত্যাশা আমরা করছি এবং আমরা আশা করছি যেদিন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসে পড়তেন, সেদিন সেই বিমানবন্দরে লক্ষ কোটি মানুষের জনস্রোতের মাধ্যমে উনি জনগণের স্রোতের জনসমুদ্রের মাঝে উনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং আজকে এই বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি, শেখ হাসিনা পতনের পরে এই বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করবেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান। তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। আমরা এখনো ক্ষমতায় আসি নাই, তারেক রহমান বলেছেন যে আমরা এখনো ক্ষমতায় আসি নাই, আমরা জনগণকে থাকতে হবে, জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে।
আজকে তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা যেন এলাকার সাধারণ মানুষকে নিয়ে ইফতার করি, আমরা যেন এলাকার সাধারণ মানুষকে নিয়ে আমরা আল্লাহ পাকের দরবারে হাত তুলি, ফরিয়াদ করি, এবং সেটাই আজকে এই ইফতারের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে আজকের এই এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছেন। আমরা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদেরকে ভবিষ্যতে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে জিয়া পরিবারের পক্ষ থেকে হয় বেগম খালেদা জিয়া, তাহলে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে যেন পরিচালিত করতে পারে, এই দোয়া চেয়ে নিয়ে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে, বিশেষ করে আব্দুল সালাম এবং তার সন্তান অ্যাডভোকেট আসিফ সহ এখানে ওয়ার্ড বিএনপি সভাপতি মিঠু, সেক্রেটারি মঞ্জু ভাই সহ যারা রয়েছেন, আজকে যে অনেক পরিশ্রম করে আজকের যে আয়োজন করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমি আজকের এই মাহফিলে দোয়া করার জন্য অনুরোধ করছি বগুড়া জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি, আমাদের লড়াই সংগ্রামের আমাদের সহযোদ্ধা বগুড়া জেলা বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব মইনুল হক বেগুল ভাইকে আমি দোয়া করার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানটা করা হচ্ছে, অত্যন্ত ভালো লাগলো এই অনুষ্ঠানে আপনারা দর্শকরা এখানে আসছে, যে সমস্ত এখানে আসছে এদের সম্পর্কে কিছু বলার নেই। আসলে একটা কথা আমার বলা দরকার, সেটা হলো যে বর্তমান বগুড়া সদর উপজেলার যে নেতৃত্ব দিচ্ছেন মকবুল আহমদ খান রুবেল, অত্যন্ত নেতৃত্ব দেওয়ার মতো একটা ব্যক্তিত্ব। তার চলাফেরা, কথাবার্তা এবং চালচলনে আমি অত্যন্ত সন্তুষ্ট, আমাকে অত্যন্ত ভালো লাগে যে এই সমস্ত আছেন সাবেক ভাই আমার ছাত্ররা আমার ভাইয়েরা সবাই ইত্যাদি উদ্দেশ্য দেওয়া শেষ করতে আসসালাম আলাইকুম। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম মেম্বার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমরা দেশ তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা নিজেরা বজায় রেখে আপনারা ইফতার মাহফিল করবেন, এই আশা এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ শহীদ জিয়া হক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া সদর উপজেলাবাসীর লড়াই সংগ্রামের কান্ডারি, যিনি বিগত 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মামলা খেয়েছেন, 8-9 বার জেল খেটেছেন, সেই নেতা বিপ্লবী সহসভাপতি সদর সভাপতি জনাব মকবুল আহমদ খান রুবেল ভাই উপস্থিত আছেন। সাখারিয়া ইউনিয়ন বিএনপি উপদেষ্টা এবং সাবেক চেয়ারম্যান আমার সিনিয়র অ্যাডভোকেট সাজেদ আলী খান। উপস্থিত আছেন সাখারিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাসান জাহিদ হিরান। উপস্থিত আছেন শ্রমিক দলের আব্দুল মামুন, যুব দলের শাহাবুদ্দিন, শাকিল সাজু এবং আমাদের জেলা মৎস্যজীবী দলের বিপ্লবী সভাপতি জনাব মইনুল হক বকুল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার ব্যক্তিগত এবং শুভেচ্ছা সালাম। আপনারা হইচই করবেন না, হইচই মানে আমাদের ব্যবস্থা আছে। অতিথিবৃন্দ কিছু কথা বলবেন, আজকে রমজানের প্রাককালে ইফতারের প্রাককালে আমরা কথা শুনবেন। আজকে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়ে এই বাড়ি স্কুল মাঠে ইফতার করতে পারছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। আপনারা জানেন
বিগত 16 বছর এইভাবে একত্রিত হয়ে আমরা কোন ইসলামী জলসা বলেন, ইসলামী মাহফিল বলেন, ইফতার মাহফিল বলেন, কোন সভা সমাবেশ করতে পারি নাই। আজকে আমরা এতগুলো মানুষ এখানে একত্রিত হয়েছি, আমরা সেই জন্য সবাই আজকে আমাদের কথাগুলি শুনব। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে, দুর্নীতি করে 16 কোটি মানুষকে অনাহারে অর্ধাহারে রেখে বিদেশের টাকা পাচার করে আজকে উনি লন্ডভন্ড হয়ে আওয়ামী লীগ তছনছ হয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাথে বন্ধুরা আমার, এই হচ্ছে অন্যায় জুলুমের ফল। আজকে আমরা বলতে চাই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি আজকে ইফতার মাহফিল করার মাধ্যমে সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে সুষ্ঠু গণতন্ত্র ফিরে আনার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আজকে সারা দেশের বিএনপির নেতা কর্মী চাঙ্গা হয়েছে ইফতার মাহফিলের মধ্যে। গ্রামের সাধারণ মানুষ আমরা একত্রিত হয়ে ইফতার করছি। সাথী বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই, আমরা আগামী দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও ধানের শীষে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করবেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে আমরা আমাদের সদরের কান্দারি চোখের মনি আজকের প্রধান অতিথির আসনে সদর উপজেলা বিএনপির সভাপতি মাহতুল আহমদ খান রুবেল ভাইকে উপজেলা চেয়ারম্যান করে সদরের উন্নয়নের দাবিদার হতে চাই। সাথী বন্ধুরা আমার, এই ইউনিয়নে যারা ধানের শীষের টিকিট পাবেন তাদেরকে স্থানীয় চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। এভাবে আমরা বিএনপি পরিবার ধাপে ধাপে আমরা এখানে উন্নয়নের দাবিদার হতে চাই, অংশীদার করতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে আজকে দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, আমাদের নেতা তারেক রহমানের জন্য, জিয়া পরিবারের জন্য, আমাদের বিএনপি পরিবারের জন্য দোয়া করে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আমরা আর পিছিয়ে ফিরে তাকাবো না। আমরা বিএনপি সব এক হয়েছি, আগামী দিনে এক থাকবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। تبارك يا ذا الجلال والإكرام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك হায় আল্লাহ মেহেরবান খোদা, আপনি চেয়ে থেকে দেখুন রে মাবুদ, আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপর আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত উঠাইছি রে মাবুদ। হে আল্লাহ, আমরা কিছু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পাঠ করা হলো রে মাবুদ। মেহেরবানি করে এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দেওয়ার হাদিয়াটুকু আল্লাহ সর্বপ্রথম আপনার প্যারে হাবিব আকাইনান্দার তাজদার মদিনাতে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক সোনার মদিনাতে পৌঁছাইয়া দিয়েন রে মাবুদ। মেহেরবানি করে যারা আজকে আমরা এই মাহফিলে আমিন আমিন করছি রে মাবুদ, জানি না তাদের কাহারও মা নাই, কারো বাবা নাই আল্লাহ, জানি না আল্লাহ তারা কি রূপ হালতে আছে আল্লাহ। এই পবিত্র মাসের ওসিলা করে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েন রে মাবুদ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, যে উদ্দেশ্যে আজকে এই ইফতার মাহফিল আল্লাহ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিষ্ঠাতা আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ, উনি তো শাহাদত বরণ করেছেন আল্লাহ, জানি না কি রূপ হালতে আছে আল্লাহ। এই পবিত্র মাসে উসিলা করে আল্লাহ তাকে মাফ করে দিয়েন আল্লাহ, তাকে শাহাদাতের মর্যাদা দিয়েন রে মাবুদ। মেহেরবানি করে আল্লাহ এই জিয়া পরিবারের আল্লাহ ছোট সন্তান আল্লাহ আরাফাত রহমান কোকো আল্লাহ, এই স্বৈরাচার হাসিনার কবলে পড়ে উনি আল্লাহ ইন্তেকাল করেছেন রে মাবুদ।
জান্নাতের মর্যাদা দিয়েন রে মাবুদ, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিয়েন রে মাবুদ। মেহেরবানি করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েন রে মাবুদ।